আপনাদের তৈরি করে দেখাবো আমি যে পরোটাটা, সেটা দেখুন এটা একদম আলাদাভাবে আমি ময়দা মেখে রেখেছি। এখানে দেখুন 500 গ্রাম ময়দাকে মেখে রেখেছি। আর এই যে দেখুন উপর থেকে চিকচিক করছে, দেখে বুঝতে পারছি এখানে আমি ময়দা মাখার আজকে আপনাদের দেখাইনি। ময়দা নয়, হাফ ময়দা হাফ আটা, মানে আমি নিয়েছি 1.5 বাটি আটা 1.5 বাটি ময়দা, ঠিক এই বাটিটা নিয়েছি। তো আর দেখুন এই যে একদম যেন জল জল মনে হচ্ছে, এগুলো দিয়েছি আমি কালো জিরে, জোয়ান, নুন, সামান্য অল্প একটু তেল ময়মে দিয়েছি। আর দেখুন চিনি দিয়েছি, একটুখানি মিষ্টি দিলে পরোটা ভালো লাগে। আর এই পরোটা খুব বেশি না কিন্তু, তো তার জন্য আজকে আর আমি দেখালাম না যে কিভাবে ময়দাটা মাখতে হবে, আপনাদের বলে দিলাম। দিয়ে আমি রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা রেস্টে। তো রেস্টে রাখার পরে এবার আমি দেখুন এসে গেছি, চিনিটাও মোটামুটি গলে গেছে। আজকে আমি গুঁড়ো চিনি দিতে পারিনি, গুঁড়ো চিনি ছিল না, আমি চিনি গুঁড়ো করে রাখি, ছিল না। কিন্তু যদি আপনারা চিনি গোটা দিয়েও করেন তো যখন রেস্টে থাকবে তখন কিন্তু গলে যাবে। আর যদি রেস্টে রাখার সময় না থাকে তাহলে গুঁড়ো চিনি দেবেন, দিয়ে অন্তত ভালো করে এটাকে মেখে নেবেন, মেখে নিয়ে তারপরে পরোটা করবেন। তো দেখুন এইভাবে পরোটার আটাটা খুব সুন্দর মাখা হয়েছে, এইভাবে বুঝতে পারছেন চিনি পুরো মানে গলে গেছে। আর সেইভাবেই মাখা হয়েছে। অতিরিক্ত কিন্তু ময়াম যদি খান তাহলেই দেবেন, নাহলে কিন্তু দেবেন না। কারণ এটা বেলার সময় কিন্তু একটু তেল দিয়ে বেলতে হবে। তো দেখুন কি সুন্দর মাখা হয়েছে, হাতেও খুব বেশি একটা লাগছে না। এবারে লেচিগুলো আমি করে নেব। নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমি এইভাবে লিচিগুলোকে করে নেব। দেখুন যেরকম সাইজের আপনারা রুটি খান সেই সাইজেরও করতে পারেন, বা তার থেকে একটু বড় করতে পারেন। তো আমরা তো রুটি খুব পাতলা পাতলা খাই, দেখেছেন আপনি, রুটি দেখিয়েছিলাম। তো আমি দেখুন নিয়েছি রুটির থেকে একটুখানি বড়, তো সামান্য একটু, বেশি বড় না। তো আপনারা সেটাও না করলেও চলবে। তো এইভাবে আমি লেচিগুলোকে এখন করে নেব। আবার বলে দিচ্ছি, আমি ময়দা যখন মেখেছি 1.5 বাটি আটা 1.5 বাটি ময়দা, আপনারা পুরো আটা দিয়েও করতে পারেন বা পুরোটা ময়দা দিয়ে করতে পারেন। দিয়েছি চিনি, বড় চামচে 2 চামচ, জোয়ান আর কালো জিরে আর নুন, সামান্য অল্প একটু তেল। কারণ তেল আমি এখন দিয়ে বেলবো বলে ওই জন্য তেলটার পরিমাণ আমি ময়ম কম দিয়েছি। আপনারা যদি ময়ম খেতে বেশি পছন্দ করেন তাহলে ময়মটা পরিমাণটা দিতে পারেন। তো চলুন এখন লেচিগুলোকে আমি সব করে নিই, যে কটা ভাজবো। আজকে যে আমি যে ছাকা তেলে, যে ডুবো তেলে আমি পরোটাগুলো ভাজবো, সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর খাস্তা মুচমুচে হবে। তো যেরকম আমরা লুচি, কচুরি বা মোগলাই পরোটা তৈরি করি ঠিক সেই রকম। তবে এই পরোটার ভেতরে কোনো পুর থাকবে না, কিন্তু পুর না থাকলেও তেলের একটু আপনারা মিশ্রণ দিতে পারেন, বাটার দিতে পারেন। বাটারের থেকে আমি যেভাবে নর্মাল তেল দিয়ে বেলবো ঠিক সেইভাবে বেলে নেবেন, বেলে নিয়ে তারপরে এইভাবে ঠিক ডোবা তেলে ভেজে নেবেন। দেখবেন পরোটাগুলো খুব সুন্দর খাস্তা মুচমুচে আর খুব সুন্দর হবে খেতে, দেখতেও সুন্দর হবে, খেতেও সুন্দর হবে। তবে দেখার আগে, আমরা খাওয়ার আগে কিন্তু দেখতে দেখি যে কতটা সুন্দর হয়েছে, কিন্তু দেখবেন খুব সুন্দর হয়। তবে গ্যাসে তেল বসিয়েছি, কমিয়ে দিলাম। তো সাথে থাকুন, আর আমি লেচিগুলো একটা একটা করে বেলবো। আর মোটামুটি আপনাদের বেলা একটা দুটো আমি দেখিয়ে দিচ্ছি। এইরকম বেলে নিয়েছি, তবে বেলাটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা বেলা হয়ে গেছে, আমি অন করতে ভুলে গেছিলাম, আপনাদের বেলা দেখিয়ে দিচ্ছি আরেকটা। দেখুন একটা লেচি নিয়েছি, একটা বেলা হয়ে গেছে আমার, আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, তার জন্য দেখিয়ে দিলাম। তো এইভাবে বেলা হবে। তো আমি একটা লেচি নিয়ে নিলাম। লেচি খুব নরমভাবে, যেরকম আমি ময়দা মেখেছি, আটা ময়দা মিশিয়ে ওই রকমই মেখে নেবেন, যাতে শক্ত না হয়। খুব বেশি শক্ত হলে কিন্তু পরোটাগুলো ভালো হবে সেটার জন্য না, বেলতে অসুবিধা হবে, ঝটপট তৈরি করতে পারবেন না, সেই কারণে বলা। তো দেখুন খুব সহজে কিন্তু বেলা হয়ে যাচ্ছে, কারণ এটাই যে দুটো মিশিয়ে আমি করেছি, আটা ময়দা মিশিয়ে। যদি ময়দা মিশিয়ে করেন তাহলেও বেলা যাবে, কিন্তু ময়মের পরিমাণটা আপনাদেরকে ময়মটা খুব বেশি দিতে হবে, তাহলে কিন্তু খুব সহজে বেলা যায় না, মানে টেনে নেয়। তো সেই কারণে বলা। তো দেখুন এখানে আমি তেল নিয়ে নিলাম, তেল নিয়ে আমি এইভাবে দিলাম, একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা প্রত্যেকটাকে এইভাবে বেলে নেবেন। বেলে নিয়ে এখান থেকে দিয়ে দিলাম একটু ময়দা। আপনারা একটা ময়দা তেল দিয়েও একটা মিশ্রণ তৈরি করতে পারেন, বা কর্নফ্লাওয়ার তেল দিয়েও করতে পারেন, কিন্তু এটা খুব সহজ বলে আমি দেখিয়ে দিলাম। এটা কোনো রকম মিশ্রণ না তৈরি করলেও হবে। এইভাবে কিন্তু আপনারা বেলে একটু তেল মাখিয়ে
তারপরে আপনারা একটু ময়দা ছড়িয়ে দিলেই হবে। আবার একটুখানি উপরে দিলাম, যদি এটা না দিতে চান উপরেরটা না দিলেও হবে, শুধু ভেতরের একটু তেল মাখিয়ে ময়দা ছড়িয়ে দিলেও হবে। তো এবার দেখুন আমি কিন্তু অল্প একটুখানি ময়দা দিয়ে এটাকে বেলে নেব, যাতে খুব বেশি ময়দা না থাকে, কারণ বেশি যদি ময়দা থাকে তাহলে একটু ঝেড়ে নেবেন। আর একসাথে অন্তত 4-5টা বেলে রেখে দিয়ে তারপরে ভাজা শুরু করবেন, একদম মিডিয়াম ফ্লেমে, একদমই হাই ফ্লেমে নয়। হাই ফ্লেমে ভাজলে কিন্তু পরোটাগুলো ওপর থেকে পুড়ে যাবে, আর যেটা ক্রাঞ্চি ভাব, যে ক্রিস্পি ভাবটা হবে সেটা কিন্তু হবে না। আর মানে যে দেখাটা সুন্দর থেকে বাইরের থেকে সেটা কিন্তু লাগবে না, পুড়ে পুড়ে যাবে হাই ফ্লেমে থাকলে। মিডিয়াম ফ্লেমে ভাজবেন, লো ফ্লেমে নয়, লো ফ্লেমে অনেক সময় লাগবে। এই পরোটাটা একবার তৈরি করে দেখবেন, খুব ভালো আর সহজ কিন্তু দেখুন, আর খেতে খুব ভালো লাগবে কিন্তু। তো দেখুন আমি আপনাদের একটা বেলা দেখিয়ে দিলাম, এইভাবে কিন্তু আপনারা বেলে নিতে পারবেন। তো আমি এখানে রেখে আরও 4-5টা বেলে নিই, তারপর আপনাদেরকে ভাজা দেখিয়ে দেবো। দেখুন তেল মোটামুটি গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি 5-6টা বেলে নিয়েছি। এখন এর মধ্যে থেকে আমি একটা দিয়ে দেবো। তেলের মানে একটুখানি হালকা ঠান্ডা আছে এখনো, আর একটুখানি গরম হতে হবে। দেখুন কিরকম ফুলছে। দেখুন কি সুন্দর হয়েছে, দেখেছেন? এইরকমই হবে প্রত্যেকটা পরোটা। আবার একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। ঠিক এইভাবে যখন আমি তেলটা ছাড়বো তখন যেন ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিই। কি সুন্দর হয়েছে দেখুন দেখতে, একদম চারদিকটা একদম মুচমুচে হয়েছে, কিন্তু ভেতর থেকে হবে একদম নরম, আর ওপর থেকে হবে একদম খাস্তা। তো এইভাবেই কিন্তু এই পরোটাগুলোকে আমরা তৈরি করে নিতে পারবো। আরেকটা দিয়ে দেবো, আমি যেহেতু বেলে রেখেছি 4-5খানা। আস্তে করে দেবেন, যেহেতু একদম ডুবো তেলে ভাজছি আমরা, সেই কারণে একটু আস্তে আস্তে করে দিতে হবে। দেখুন কিরকম ফুলছে। আর এই পরোটাগুলো এত সুন্দর হয় না খেতে, মানে আপনাকে ঠিক বোঝাতে পারছি না আমি, একবার না করলে আপনারা ঠিক জিনিসটা বুঝতে পারবেন না, অসাধারণ হয়। দেখুন আপনারা যদি একটু হালকাও ভাজা খেতে চান তাও খেতে পারেন, তাতেও কিন্তু ক্রাঞ্চি ভাবটা আসবে, মুচমুচে খাস্তা যেরকম হয় সেই রকমও হবে। তবে ঠিক এই ভাঁজগুলো যেখানে আছে, যে জয়েন্টগুলো, এই জায়গাটাকে এইভাবে কিন্তু রাখবেন, তাহলে দেখবেন পুরো তেলটা কিন্তু ঝরে যাচ্ছে, একটুও তেল থাকবে না। যেমন দেখুন এটার মধ্যে একদমই তেল মনে হচ্ছে না, ঠিক এইভাবে কিন্তু ঝেড়ে নিতে হবে। এই যে আমি তুলে একটা একটা খুব কড়া ভাজা দেখালাম, একটু হালকা, মানে খুব লাল আর খুব একটু লাইট, কিন্তু দুটোই খুব ক্রাঞ্চি হবে। দেখুন, তো চলুন আমি সবগুলো ভেজে নিই, তারপরে আপনাদের আবার দেখাচ্ছি কি দিয়ে খাওয়া হবে। প্রত্যেকটা পরোটা দেখুন কিভাবে ফুলছে, ঠিক আছে? দেখুন আমার পরোটা রেডি, আর কতটা মুচমুচে হয়েছে দেখুন, দেখতে পাচ্ছেন তো? যারা এরকম ক্রাঞ্চি মুচমুচে খাস্তা পরোটা খেতে ভালোবাসে অবশ্যই এই পরোটাটা একবার তৈরি করে খান। আর দেখুন ভাজে ভাজে একদম সুন্দর, একদম লেয়ারকে মানে ভেঙে যাচ্ছে। তো এই পরোটাগুলো এতটাই সুন্দর হয়, তো খুবই ভালো হয়েছে দেখতে, আর খেতে তো খুব সুন্দর হবে। আমরা তো খাওয়ার আগে দেখি যে জিনিসটা দেখতে কতটা সুন্দর হয়েছে, তো দেখতে অসাধারণ হয়েছে আর খেতেও অসাধারণ হবে। অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খান, আর এর সাথে যে কোনো তরকারি করতে পারেন।
যেমন ছোলার ডাল, আলুর দম, আলুর চচ্চড়ি, আলুর তরকারি, বা আলু ভাজা বা ফুলকপির রোস্ট, যেসব তরকারিগুলো আমরা দেখবেন লুচি, কচুরি, পরোটা খাওয়ার জন্য করি, এটার সাথেও সেই রকম লাগবে। কিন্তু এই শীতের মধ্যে একটা অসাধারণ জিনিস যেটা দিয়ে আপনি পুরো পরোটা এমনিই খেয়ে নিতে পারবেন, সেটা হচ্ছে খেজুর গুড় বা এই নলেন গুড়। এই খেজুর গুড় বা নলেন গুড় দিয়ে, জানি না আপনারা কে ভালোবাসেন, যদি ভালোবেসে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভুলে যাবেন না। আমরা ভীষণ ভালোবাসি গরম গরম এইভাবে পরোটা, ক্রাঞ্চি পরোটা, খাস্তা মুচমুচে, আর এইভাবে খেজুর গুড়। এই তরকারি কিন্তু না হলেও চলবে, এটা তরকারি নয়, এটা ডাল বাটি চচ্চড়ি করেছি। এটা করেছি আমি মটর ডাল আর ছোলার ডাল, আর দিয়েছি রাঙালু টমেটো। এইভাবে রাঙালু টমেটো দিয়ে ডাল বাটি চচ্চড়ি যদি আপনারা খেয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি না খেয়ে থাকেন তো বলবেন, আমি একদিন আপনাদেরকে এই ডাল বাটি চচ্চড়িটা করে দেখিয়ে দেবো। ছোলার ডাল তো ভালোই লাগে, তো আমি একটু ভিন্ন স্বাদের করলাম। ভিন্ন স্বাদের এই কারণেই করলাম যে যাতে খেতে ভালো লাগে। সাথে তো গুড় আছে, খেজুর গুড়। খেজুর গুড় থাকলে কিন্তু আর কিছু প্রয়োজন হয় না। তবুও ডালবাটি চচ্চড়িটা করেছি কারণ আমার ছেলে আগাগোড়া মিষ্টি দিয়ে খেতে পারে না, একটু ঝাল ঝাল ভালোবাসে আর কি খেতে। তো দেখেছেন তাহলে তরকারি আর পরোটা কেমন হয়েছে। আশা করি আজকের পরোটা, রাত্রের এই খাবারটা আমরা করেছি তো রাতে খাবো বলে। যদি আজকে আপনাদের এই রাত্রের ডিনারের খাবার আপনাদের সকলের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খাবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।